এই যে দেখুন, একটা মজার বিষয় কি জানেন? আসলে আমাদের কল্পনায় ছিল না যে এখানে বাঁশের দিয়ে তৈরি করা হয় সুতা। আসলে এই সুতা বানানোর জন্য কি কি দরকার হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। চলুন আজকে আলোচনা করি। এই বাঁশের সুতা বানাইতে হইলে সর্বপ্রথম বাঁশটাকে কেটে এটার যে গিট্টাটা আছে সেটাকে ছাড়াইতে হয়, এবং এই গিট্টাটাও ছাড়াই অটোমেটিক মানুষের বুদ্ধির দ্বারায়, এবং এই গিট্টাগুলো সরাইয়া অবশেষে এটাকে আগুনে গরম করতে হয়, যেটা গরম পানিতে সিদ্ধ করা বলে। এবং গরম পানিতে সিদ্ধ করে এটাকে উপরে ছালটা ছুটাই নেয়, এবং যে সবুজ একটা আবরণ আছে উপরে সেটা ছুটাই নেয়। এবং সেটা ছুটানোর পরবর্তী ধাপ হইল এটাকে ছেঁচা। এবং একটা লোক দেখতে পাচ্ছেন কে হাতুড়ি দিয়ে ছেঁচে, কে মেশিনের দ্বারা ছেঁচে। আসলে এক একজনের এক এক কাজ এই জায়গার মধ্যে, প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে করা হয়। করে পরবর্তীতে এটাকে নেওয়া যাওয়া হয় মেশিনে। এই মেশিনে নিয়ে ছেঁচা অবস্থা এটাকে আবার গরম পানিতে ভালো করে ওয়াশ করে, গরম পানিতে ভালো করে ওয়াশ করে এটাকে সুতা আকার তৈরি করার জন্য নিয়ে যায় আরেকটা মেশিনে। ওখানে নিয়ে এটাকে দড়ির মতন পাকায়, দড়ির মতন পাকাইয়া চিকন করে দড়ির মতন পাকাইয়া এটাকে ব্যাস নিয়ে যায় আরেকটা মেশিনে। আরেকটা মেশিনে নিয়ে সেটাকে ওটাকে জুতার মতন তৈরি করা হয়, জুতার সোল বানানো হয়। জুতার সোল বানাইয়া এই সোলটা শুদ্ধ একটা মেডিসিন দিয়া এটা মেশিনের ভিতরে ঢুকাই দেয়। মেশিনের ভিতরে ঢুকাই দেওয়ার পরবর্তী ধাপ হইলো এটা মেশিন থেকে যখন বাইরে হয় মেডিসিন সুদ দেয়, জুতার যে সোলটা ঢুকাই দেয় ওটা ওখান থেকে সুন্দর ফিনিশিংটা হয়ে তারপর বের হয়ে চলে আসে। এর পরবর্তী ধাপ হলো এটাকে দিয়ে জুতা বানানো।